দশম অধ্যায় বিভূতি যোগ। শ্রী ভগবান উবাচ ভূ এব মহাবাহো শৃণু মে পরমং বচৌ যত্তে হং হহং প্রিয় মানায় ব্যাখ্যামি হিত কামনায়। পরমেশ্বরের অনাদি স্বরূপ জ্ঞানে মুক্তি। পরমেশ্বরের অনাদি স্বরূপ জ্ঞানে মুক্তি। শ্রী ভগবান কহিলেন, হে মহাবাহ, তুমি আমার বাক্য শ্রবণে প্রীত লাভ করিয়াছ। আমি তোমার হিতার্থ পুনরায় উৎকৃষ্ট কথা বলিতেছি, তাহা শ্রবণ করো। হরে কৃষ্ণ। সপ্তম, অষ্টম ও নবম অধ্যায়ে পরমেশ্বরের স্বরূপ বর্ণন প্রসঙ্গে তাহার নানা ব্যক্তরূপ বা বিভূতির কথা সংক্ষেপে বলা হইয়াছে। উহাই এই অধ্যায়ের সবিস্তারে বলিলেন। কি বললেন? কি দেবগণ মহর্ষিগণ কেহই আমার প্রভাব বা উৎপত্তির বিষয় জ্ঞাত নহে, কেননা আমি দেব ও মহর্ষিগণের সর্বপ্রকারের আদিকারক। তাহলে দেব মহর্ষি গন্ধর্ব যারা আছেন তারাও আমার ভগবানের কিছুই অবগত নহে। আমি তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব, আমি কি করে ভাববো, কি করে বুঝবো, তার সম্বন্ধে কি জ্ঞাত হতে পারি? আমার জ্ঞান নেই, বুদ্ধি নেই, ভক্তি শ্রদ্ধা নেই, কি করে তাকে আমি জানতে পারব? তবে হ্যাঁ, যদি তার কৃপা ব্যতীত কিছু হয় না, তবে তার প্রতি যদি লক্ষ্য থাকে, তার প্রতি যদি ভক্তি শ্রদ্ধা থাকে, তাহলেই সম্ভব। একমাত্র জ্ঞানেও পাবে না, আবার সমস্ত শাস্ত্রগ্রন্থ মুখস্থ করলে হবে না, যদি অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি না থাকে, নইলে তার কৃপা হবে না। যিনি জানেন যে আমার আদি নাই, জন্ম নাই, আমি সর্বলোকের মহেশ্বর, মনুষ্য মধ্যে আমি, তিনি মোহশূন্য হইয়া সর্বপাপ হইতে মুক্ত হন। মনুষ্য মধ্যে তিনি মোহশূন্য। মোহ কি? হইয়া সর্বপাপ হইতে মুক্ত হন। ভগবানের বিভূতি ও যোগৈশ্বর্য উহা জানিয়া ভজনা করিলে তাহার কৃপা লাভ, তার কৃপায় জ্ঞান লাভ হয়। কি হয়? ভগবানের বিভূতি যোগৈশ্বর্য উহা জানিয়া ভজন করিলে তাহার কৃপা লাভ বা জ্ঞান লাভ হয়। এইটুকুই হবে, এমন কিছু হবে না। তার কৃপা হবে, তার জ্ঞান লাভ হবে। তাহলে আমার প্রয়োজনটা কি? বহু জন্ম জ্ঞান লাভ করলে জ্ঞান শেষ হবে না। শেষ হবে কি? তাহলে জ্ঞানের দ্বারা কি হবে? তাকে জানা যাবে, তাকে বোঝা যাবে। বুদ্ধি, জ্ঞান, কর্তব্য বিষয়ে অব্যাকুলতা, ক্ষমা, সত্য, দম, সোম, সুখ, দুঃখ, জন্ম, মৃত্যু, ভয়, অভয়, অহিংসা, রাগ, দেশাদি বিষয়ে সমচিত্ততা, সন্তোষ, তপ, দান এবং যশ ও অযশ প্রাণীগুণের এই সমস্ত ভিন্ন ভিন্ন ভাব অবস্থা আমা হইতে উৎপন্ন হইয়া থাকে। তিনি সকল অবস্থা, সকল ভাব, সকল বৃত্তির মূল কারণ, তাহাই এই দুটি শ্লোকে বলা হইয়াছে। সপ্ত মহর্ষি কি কি? মরীচি, অঙ্গিরস, অত্রি, পুলস্ত, পুলহ, ক্রুত, বশিষ্ঠ। এই সাতটা ঋষি, মুনি, মহর্ষি। মতান্তরে ভৃগু, মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলহ, পুলস্ত, ক্রুত। পূর্বে পরবর্তী চারিজন টিকাকরগণের অনেকেই বলেন ইহারা
সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এই চারি মহর্ষি। 60,000 মুনি ঋষি, 60,000 4জন মুনি ঋষি। তার মধ্যে এই 4জন আলাদা, আর 60,000 মুনি ঋষির থেকে আমাদের এই গোত্র হয়েছে। 60,000 গোত্র আছে, 60,000 4খানা গোত্র। তার মধ্যে বেশিরভাগ দেখা যায় এই কাশ্যপ গোত্রটাই বেশি দেখা যায়। কাশ্যপ গোত্রের মানুষ বেশি। কশ্যপ মুনির বংশধর হচ্ছে আমরা, নমস মুনির পুত্র। তাহলে নমস মুনির পুত্র সবাই নয়, নমশূদ্র জাতি যারা, তারাই হচ্ছে নমস মুনির পুত্র। এখান থেকে নমশূদ্র জাতির উৎপত্তি। যিনি আমার এই বিভূতি, ভৃগু, মন্দাদি এবং যোগৈশ্বর্য যথার্থ রূপে জানেন, তিনি মদ ভক্তি লক্ষণ স্থির যোগ লাভ করেন এবং আমাতেই সমাহিত চিত্র হন, তাহাতে সংশয় নাই। আমি সমস্ত জগতের উৎপত্তির কারণ, আমা হইতে সমস্ত প্রবর্তিত হয়। বুদ্ধিমানগণ ইহা জানিয়া প্রেমাবিষ্ট হইয়া আমার ভজনা করে। তাহলে বুদ্ধিমান কারা? সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান কারা? হরে কৃষ্ণ। কথা না বললে হবে। যাহাদিগের চিত্ত আমাতেই অর্পিত, যাহাদের প্রাণ মদগত আমাকে ভিন্ন, যাহারা প্রাণ ধারণে অসমর্থ, এইরূপ ভক্তগণ পরস্পরকে আমার কথা বুঝাইয়া এবং সর্বদা আমার কীর্তন করিয়া পরম সন্তোষ লাভ করেন, তাহাদের আর কোনো অভাব থাকে না। সুতরাং তাহারা পরম প্রেমানন্দ উপভোগ করিয়া থাকে। আমাকে ভিন্ন যাহারা প্রাণ ধারণে অসমর্থ, এমন ভক্ত কারা? কথামৃত ভক্তগণ ভগবানের স্বরূপ চিন্তা ও লীলা রস আস্বাদনে সতত লুব্ধচিত্ত। তাহারা পরস্পর তদীয়শয় আলাপ করিয়া পরম আনন্দ অনুভব করিয়া থাকেন। ক্রমে বিষয় তাহাদের নিকট বিষময় হইয়া ওঠে। শ্রীকৃষ্ণই তাহাদের নিকট মধুরময়। শ্রী চৈতন্য লীলা প্রসঙ্গে বলা হইয়াছে, আপনি আচরি ধর্ম লোকেরে শিখায়। বস্তুত কৃষ্ণ কথার কি মাধুর্য! মূর্ছিত ও মদগত প্রাণ হওয়া তাহাকে বলে। তাহারা ভক্তভাবে একমাত্র তিনি জীবকে শিক্ষা দিয়াছেন। কথাগুলোর শ্রেষ্ঠতা কি! যদি কৃষ্ণ কথা শুনছি ছোটবেলা থেকে, আমার পরিবর্তন কোথায়? পরিবর্তন হতে হবে তো। আমার সেই পরিবর্তনটা কোথায়? পরিষেবায় যাই আর আসি, যাই প্রসাদ পাই, বা দেশে ঘুমাই, আর কি চিন্তা ভাবনা করি? আর আবার বাজ্যা যদি কই, আমার গিন্ডিক যদি বলি, পাঠক বলল অত মানা যাবে না। আমরা সংসারী অত মানলে, কৃষ্ণ ভক্ত হলে আমার চলবি না। যদি আমি যদি কই, গিন্ডি যদি কয়, তাহলে কি বল? সেটাও মানা নাই। তা যদি না মানি, সংসার ভাঙতে হবে। আর এখানে কি বললে? কৃষ্ণগত যাদের প্রাণ, কৃষ্ণ বিনে তাদের প্রাণ ধারণ খুব কষ্ট হয়। তারা কারা? যারা কৃষ্ণকে সমস্ত, যারা বুদ্ধিমান ব্যক্তি, তারাই
সমস্ত কিছু পরিত্যাগ করে, সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র কৃষ্ণের আশ্রয় নিয়েছেন তারাই তো কৃষ্ণকে ভালোবাসে নাকি? যে আমার মতো মূর্খ কি কৃষ্ণকে ভালোবাসি, দেবতাও ভালোবাসি, সবাইকে ভালোবাসি। ওকে যদি ভালো না বাসি, ও যদি আমার বিরূপ হয়, ওর বিপদ হবি না আমার। এই যে মনের সন্দেহ, সংশয় বিদূরিত করে যে কৃষ্ণের চরণে অর্পণ আশ্রয় নিয়েছেন যারা, তাদের আর কোনো ভয় নেই। আর যদি মনে করি যে কোনো দেবতা যদি আমার দেবতার কবে যদি পড়ি, কিচ্ছু হবে, কোনোটাই হবে না, তার কোনোটাই হবে না। যদি দেবতাই মানি, মানার মতো মানব। বিজড়িত করিয়া তারা কৃষ্ণের আশ্রয় হয়েছে, যারা বুদ্ধি মানবে। হ্যাঁ, কৃষ্ণের আশ্রয় হতে গেলে কি করণীয় এই সম্বন্ধে চলা এগুলো কথা শুনতে গেলে না সাধুমুখে হরি কথা শুনতে হবে। আমার কথায় কাজ হবে না। যেমন গুরুর আশ্রিত হয়েছেন যারা, গুরুর কাছে জানবেন, সেই কথাটা বিশ্বাস হবে, সেই কথাটার প্রতি গুরুত্ব বেশি হবে। তবে আমি তো আর সাধু না, সাধুমুখে হরি কথা ক্রিয়া হবে। আমার মতো অজ্ঞ সারা জীবন আমার কাছে শুনলে ক্রিয়া হবে না। বুঝতে পারলেন? ব্যাপারটা হলো ঠিকই আছে, আপনারাই করেন। আমি তো সেই কৃষ্ণনগর বাড়ি, আমি আমার গুরু পরম গুরু, এখানে শিক্ষা নিচ্ছি। আজকে যদি এই রায়গঞ্জের গুরু আসে, ঠিক আমার গুরু না। বিশ্বাস হয় তো? এই তো বিশ্বাস হলে পরে দেখুন আমার এই কথা। যার বিশ্বাস হয়, যার বিশ্বাস আছে তার কৃষ্ণ ভজন আছে, যার বিশ্বাস নেই তার ভজন নেই। এটা হচ্ছে আমার কথা না, এটা ভাগবতের কথা। যদি ভাগবতের প্রতি বিশ্বাস থাকে তাহলে ভাগবতের বাণী মানব নাকি? যদি ভাগবতের প্রতি বিশ্বাস থাকে তাহলে ভাগবতের বাণী মানব, আর যদি বিশ্বাস না থাকে বাণী মানব না। তাই বিশ্বাস কিসে হবে? কিসে বিশ্বাস হবে আমার? এত ভাগবত শুনতে হবে না, ভাগবত এত শুনতে হবে না। সেদিন এই ভাগবতের কথাটাই রতনদার বদল থেকে আপনাদের শোনালাম যে সাধুসঙ্গ কাকে বলে, সাধুসঙ্গ কাকে বলে। রতনদা বলছিল না, কি বলছিল বর্মা? না, ওইটা তো না। সাধুর বাক্য মানাই হচ্ছে সাধু সঙ্গ। যদি না মানি তাহলে সাধু সঙ্গ হলো কি? এই যাওয়ার আশা হলো। আর যদি যা শুনলাম একটাও যদি আজ মানি, 10টা কথার মধ্যে একটা কথা হলে আমি মানি আজকের থেকে, নিষ্ঠার সঙ্গে মানতে হবে, বিশ্বাসের সঙ্গে মানতে হবে, তাহলে হবে। তাহলে সেই কথাটা ক্রিয়া হবে। বিশ্বাস না হলে ক্রিয়া হবে না। এই যে কথাগুলো দেন, কত সুন্দর কথা, যদি হৃদয়ঙ্গম না হয় কিচ্ছু করার নেই। আমি সমস্ত জগতের উৎপত্তির কারণ, বিশ্বাস হয়। ভগবান এই পৃথিবী সৃষ্টি করেছেন, সব কিছুর মূলে তিনি, বিশ্বাস হয়। বুকে হাত দিয়ে বলেন তো কার কার বিশ্বাস হয়? হ্যাঁ, কথার হিসাব করে আমাদের কথার উত্তর দেবেন। বিশ্বাস যদি হয়, নিষ্ঠা থাকবে তার উপর, তার প্রতি নিষ্ঠা থাকবে, আমার ভয় নাই। তাহলে কালকে আমি কালী পুজো বন্ধ করবো, কালী পুজো করবো না। আমার সওয়াল করে করুক, বাবা তুই তোকে আশীর্বাদ করি, তো মা কালী তোর কৃপা করি, আমি আশ্রয় নিচ্ছি বাবা ভগবানের, ভগবান আমাকে যা করে করুক। এমন নিষ্ঠা রাখতে হবে, মনে এমন অনুরাগ রাখতে হবে।
হ্যাঁ, মা কালীকে প্রণাম করো। মা, তুমি বৈষ্ণবী, তুমি কৃপা করে তুমি আমাকে আশীর্বাদ করো। গোবিন্দ যেন আমাকে কৃপা করে, তাকে প্রণাম করতে হবে। সবাইকে প্রণাম করতে হবে, কিন্তু মূলই আমার এক জায়গায়, মূল আমার এক জায়গায়, তার কাছে আমি কৃপা চেয়ে নেব। উনি তো বৈষ্ণবী, মা কালী বৈষ্ণবী, আমার ভোলা মহেশ্বর সবার ঊর্ধ্বের বৈষ্ণব। কিন্তু মনে বিশ্বাস, ভক্তি, অনুরাগ রাখতে হবে। অনুরাগ যদি না থাকে দাদা, শোনা মাত্রই সার। দেখেন কি কথাগুলো, এই এই শ্লোকগুলোর ভাব অর্থটা কি? সমস্ত জগতের সর্বকারণের কারণ তিনি, ঠিক আছে? যা কিছু উৎপত্তি করেছেন তিনি করেছেন, কিন্তু আমার কোনো দেবতা কিন্তু উৎপত্তি করেনি। করতে কি তাই কি বলছে? আচ্ছা, আমা হইতে সমস্ত প্রবর্তিত হয়, বুদ্ধিমানগণ ইহা জানিয়া প্রেমাবিষ্ট হইয়া আমার ভজনা করে। এই যে বললাম, যারা বুদ্ধিমান, যারা বুদ্ধিমান তারাই একমাত্র ভগবানের আশ্রিত হয়। তিনি বিরত আর কেউ নাই, যা কিছু তিনিই করে। আমি যে পৃথিবীতে আইছি তার কৃপা বলে, তার কৃপা ছাড়া আজকে পৃথিবীতে আসতে পারছি কেউ আসতে পারে। আমার পিতার বীজে, যে এইখানে একটু ভুল করলেন, কথাটা বলা উচিত কিনা জানি না। তবে নাড়ু পূজা যেহেতু 5টা নাড়ু কি গোবিন্দের সেবার জন্য দেওয়া গেছিল না? তাহলে দিদি কি ওই জন্য পারাপারি করতে নেই যে পূজা কালী পূজা শ্রী শ্রী গীতা মাহাত্ম্য, জনকাদি রাজগণ গীতা, হরে কৃষ্ণ, গীতাশ্রয় করিয়া নিষ্পাপ হইয়া পরম পদ লাভ করিয়াছে। গীতা পাঠে উঁচু নিচু ইতর বিশেষ নেই। ব্রহ্মস্বরূপিণী গীতা সমভাবে সকলকেই জ্ঞান দান করেন। যে ভক্তিমান বা যে অভিমান বা গর্ববশত গীতা নিন্দা করে, সে প্রলয় কাল পর্যন্ত ঘোর নরকে বাস করিয়া থাকে। যে মূঢ় আত্মা অহংকারবশত গীতার্থ অমান্য করে, সে কল্প ক্ষয় পর্যন্ত কুম্ভী পাক নরকে পচিতে থাকে। তাই কখনো আমি সাবধান করি, কখনো গীতা বাক্য উচ্চারণ করে কাউকে গাল দিবেন না। যেমন আপনারা এই বেশ আসনে বসাইছেন, যাই একটু আত্মুক যাই অধ্যয়ন করি, সেই আমি যদি কোনো অপরাধ করে থাকি, বাবা আমার তো দাদা কথা হলো কি বললাম আর কি হলো দেখলেন? এখানে থেকে যদি সে গীতা শ্রবণ না করি, তাহলে কি হবে? অনেকবার শুকুরজনী প্রাপ্ত হতে হবে। ভাগবত কথা শুনতে গেলে সাবধানতা অবলম্বন করে শ্রবণ করবে, না পারলে যাব না। হরে কৃষ্ণ, ভুল হলে ক্ষমা করবে। আমি সাবধান করার কি, কিন্তু কথাটা আমার নয়। কথাটা হচ্ছে কথাটা কি আমার বলেন? যে ব্যক্তি সমীপে থাকিয়াও কথমান্য গীতা ব্যাখ্যা শ্রবণ করে না, সে অনেকবার শুকর্জনী প্রাপ্ত হয়। যে ব্যক্তি গীতা পুস্তক চুরি করিয়া আনে, তাহার কিছুই ফল লাভ হয় না, তাহার গীতাপাঠও বিফল। যে ব্যক্তি গীতার্থ শ্রবণ না করিয়া পরমার্থ বিষয়ে যত্নবান হয়, উন্মত্তের বৃথা শ্রমের ন্যায় তাহাতে কোনো ফল লাভ হয় না। গীতা শ্রবণ করিয়া সুবর্ণ ভজ্য পট্টবস্ত্র পরমাত্মার প্রীতির জন্য নিবেদন করি।
কার জন্য নিবেদন করতে হবে? পরমাত্মার প্রীতির জন্য, ভগবানের জন্য, যেন আমি ভগবানকে দান করছি। ভগবান কি দান নেয়? দান নেয়, সব তো তারই। টাকা আবার কি দান দেব? আমি মনটা তাকে অর্পণ করলাম, শুদ্ধ ভক্তিটা থেকে তাকে আমি অর্পণ করলাম। আর যা কিছু দ্রব্য দান করেছি সব তো তার, তাকে আবার কি দিতে যাব? গীতা ব্যাখ্যা থাকে নানা দ্রব্য বস্ত্রাদি উপকরণ দ্বারা ভক্তি ও প্রীতিপূর্বক পূজা করিবে, তাহাতে ভগবান হরির প্রীতি জন্মিবে। সুত কহিলেন, যিনি শ্রীকৃষ্ণোক্ত এই পুরাতন গীতা মাহাত্ম্য গীতা পাঠান্তে পাঠ করিয়া থাকেন, তিনি যথার্থ ফলভাগী হন। যিনি গীতা পাঠ করিয়া গীতা মাহাত্ম্য পাঠ করেন না, তাহার গীতা পাঠে কোনো ফল লাভ হয় না, তাহার পরিশ্রম বৃথা। যিনি এই মাহাত্ম্যের সহিত গীতা পাঠ করেন এবং শ্রদ্ধাপূর্বক উহা শ্রবণ করেন, তাহারা উভয়ই পরমাগতি প্রাপ্ত হন। অর্থ সহিত গীতা শ্রবণ করিয়া যিনি মাহাত্ম্য শ্রবণ করেন, জগতে তাহারা পুণ্য ফল সুখভোগ হইয়া থাকে। ইতি বৈষ্ণবীয় তন্ত্রসারে গীতা মাহাত্ম্য সমাপ্ত।